নমস্কার, কেমন আছো? আমি বর্ণালী। আমার বর্ণালী লাইফস্টাইল ব্লগে তোমাদের স্বাগতম। আরও আর একটা দিনে আমি আরও আর একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি। এই যে কোথায় যাচ্ছি দেখতে পাচ্ছ তো? যাচ্ছিলাম বাজারে, মার্কেটিং বলতে ছেলে স্কুলের পরের দিন টিচার্স ডে ছিল। দিনটা ছিল 4th সেপ্টেম্বর, তার পরের দিন 5th সেপ্টেম্বরে টিচার্স ডে ছিল। ছেলে বলল, মা আমাকে এগুলো আনতে হবে, এনে দাও তুমি। কার্ড বানাবো, সব ম্যামদের দেবে, তারপরে গিফট যা যা লাগবে সব ম্যামদেরও দেবে। ফুল, তারপর পরের দিন বৃহস্পতিবার ছিল বলে আমি ফুলটাও কিনে নিয়ে চলে গেছিলাম। তারপরে চলে গেলাম কেকের দোকানে কেক কিনতে। ছেলে একটা পেস্ট্রি খাবে বললো, তো সেজন্য পেস্ট্রি আনতে গেছিলাম। গিয়ে দেখি টিচার্স ডের জন্য কত রকমের কেক এসছে যে কেকের দোকানে। আর যা ভিড়, সব স্টুডেন্টরা এসেছিলো কেক নিতে, কেন তাদের সব স্যার ম্যামদের কেক কাটাবে, সেলিব্রেশন করবে। তো এই যে কেকের দোকান থেকে বেরিয়ে চলে এলাম, তারপর বাড়ি চলে এলাম। বাড়িতে যা কাজ বাজ ছিল সেরে টেরে ডিনার টিনার কমপ্লিট করে ছেলের সঙ্গে বসে পড়লাম কার্ড বানাতে, কেননা ও সব ম্যামদের নিজে হাতে কার্ড বানিয়ে দেবে। তারপর যা গিফটগুলো এনেছিলাম সেগুলোও র্যাপিং করতে হবে। তো আমি আর ছেলে মিলে বসে গেছি, এই যে কার্ড বানাচ্ছি। ও নিজেই বানাচ্ছিল, আমি একটু হেল্প করে দিচ্ছিলাম সাথে। তো বাচ্চা তো একা একা পারে না ঠিক মতন, আমি কেটে কুটেগুলো এগুলো দিচ্ছিলাম। এই যে দুজনে মিলে কার্ড বানাচ্ছি, দেখো। তার সাথে সাথে গিফটগুলো র্যাপিং করা হয়ে গেছে। আমরা যখন আগে কার্ড বানাচ্ছি আর ভাবছি, জানো, যে যখন পড়াশোনা করতাম তখন আমরা টিচার্স ডে নিয়ে কত কিছু ভাবতাম, এটা করব ওইটা করব। এখন ছেলের জন্য করছি। এই যে ছেলে আমার কার্ড বানিয়েছে, আমার গিফট র্যাপিংও হয়ে গেছে। তারপর পরের দিন স্কুল যাবে বলে আমি সব আগের দিন রাতেই রেডি করে দিচ্ছিলাম। তো দেখো, সব গিফট টিফটগুলো ব্যাগে ভরে দিচ্ছিলাম, পরের দিন সকালে সময় থাকবে না বলে আমি রাতেই রেডি করে রেখেছিলাম। এই যে কার্ডগুলো ভরে দিচ্ছি ব্যাগের মধ্যে, গিফটগুলো কার্ডগুলো যা যা নিয়ে যাবে পরের দিন সকালে সব কিছু আমি ভরে দিচ্ছি। এই যে ছেলে বক বক করছে ওখান থেকে, মা তুমি এটা পারবে না, ওটা কিভাবে করছো, এই করছো, জানো, এই করছে। আর আমার এত বিরক্ত লাগছিল, রাত বাজে তখন 12টা, 12:30। ছেলের সঙ্গে এই করছি আর ও আমাকে এই পাশ থেকে বলে যাচ্ছে, মা তুমি পারবে না, এটা করবে না, ওটা পারবে না ঢুকাতে। এত বিরক্ত লাগছিল, ছেলেকেও আমি বকে দিয়েছি মধ্যেখানে। এই যে সব ঢুকিয়ে দিলাম, কেন 12:30 বাজে বলো, পরের দিন সকালে আবার আমাকে উঠতে হবে। তো এত রাত এমনিতেই রাত পর্যন্তই জাগা হয়, তার শুয়ে থাকি, কি করবার, তখন এইগুলো করছিলাম বলো। এই যে গিফট টিফট সব ভরা হয়ে গেল। এই ছেলেকে বললাম তুই রেখে দে, এটা নিয়ে চলে যাবি। তারপরে শুয়ে পড়েছিলাম। তারপর সকাল হলো, পরের দিন নেক্সট মর্নিং। সকালে ছেলে উঠে স্কুলে চলে গেল। ছেলে স্কুল যাওয়ার পর এই যে আমার প্রথম কাজ হচ্ছে আমার এই গপুকে ঘুম থেকে তোলা। ঘুম থেকে তুলে বিস্কুট দিয়ে বসিয়ে রেখেছিলাম গপুকে। তারপর ছেলেও চলে এলো স্কুল থেকে। ঘরের যা যা কাজ বাজ ছিল আমি করে নিয়েছিলাম। স্কুল থেকে ছেলে চলে এলো, তারপর চান টান করে নিলাম। দেখো, চান টান করে, সেদিন ছিল আবার বৃহস্পতিবার। এই যে আমার লক্ষ্মীর ঘট পাচ্ছি, বৃহস্পতিবারের পুজো অনেকক্ষণের পুজো থাকে। গোপুর গোপালকে চান করানো, তার সব জামা পাল্টানো, আসন পাল্টানো, সব দেবতাদের ফুল দিয়ে ভালো করে একটু বৃহস্পতিবার সাজাই, সব দেবতাদের মালা পরাই। এই যে আমার এই যে পুজো হয়ে গেল, দেখো সব ভগবানদের সেবা দিয়ে দিয়েছিলাম। আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। বৃহস্পতিবারের পুজো তো একটু সময় লাগে করতে। তারপর চলে গেলাম দুপুরে রান্নার জন্য। সেদিনকার রান্না করেছিলাম চিকেন কষা আর ফ্রাইড রাইস। ছেলে চিকেন খেতে চেয়েছিল, যে মা বললো তাহলে চিকেন খাবো, তো চিকেন কষা করলাম। তারপরে ভাবলাম চিকেন কষার সাথে ফ্রাইড রাইসটা ভালোও লাগবে, তো ফ্রাইড রাইস করে দিই। তো চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে টুয়ে দই দিয়ে একটু মেখে নিয়ে আমি নুন হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে দই দিয়ে আমি চিকেনটাকে মেখে রাখি। তাহলে না একটু রান্না করার সময় চিকেনটাও সফট হয় আর খেতেও ভালো লাগে।
তারপর চিকেনে যা যা লাগবে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো সব মিক্সিতে পেস্ট করে নিলাম। ওই ফাঁকে ফাঁকে চালটা ধুয়ে নিচ্ছি ফ্রাইড রাইসের। একদিকে চিকেনটা বসাবো, একদিকে ফ্রাইড রাইসের চালটাও আমি সেদ্ধ করতে বসিয়ে দেব। চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখো এই যে আমার চিকেন কষছে, চিকেন কষা হচ্ছে, আর ওদিকে চালটাও সেদ্ধ হচ্ছে। তো দেখো আমার রান্না রেডি। দুপুরের লাঞ্চ ছিল এইটাই, ফ্রাইড রাইস আর চিকেন কষা। তারপরে ডিনারে করেছিলাম গার্লিক পেপার চিকেন। এই রেসিপিটা ব্লগে আমি দিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে। তো দেখো রাতের ডিনার এটা ছিল আমার। তো ব্লগটা এইটুকুনি শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। বাই।